জ্বালানি তেলের অভাবে উত্তরবঙ্গের কুড়িগ্রাম সহ রংপুর বিভাগে ৮টি জেলায় গাড়ি চলাচল স্থগিত। দেখুন, উত্তরবঙ্গে মানুষের জীবিকা নির্বাহের প্রধান উৎসটা কি? কৃষিকাজ। এবং সারা বাংলাদেশে তরি তরকারি থেকে শুরু করে সমস্ত কাঁচামালের অন্যতম উৎস হচ্ছে এই উত্তরবঙ্গ। এই উত্তরবঙ্গের মানুষ প্রতিদিন তাদের তরি তরকারি সবজি এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করে, বিশেষ করে রংপুর অঞ্চল থেকে ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে যায়। তাহলে এই যে রংপুর বিভাগের ৮টি জেলায় যান চলাচল যে স্থগিত, ওই অঞ্চলের কৃষকরা আছে না? তাহলে ওই অঞ্চলের কৃষকরা যখন পরের দিন দেখবে যে তাদের তরি তরকারি নিয়ে হাজির, কোথাও বিক্রি করতে পারতেছে না এবং সেগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার কোনো যান ব্যবস্থা নেই, তাহলে এই কৃষকদের জন্য সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করতে পেরেছে? ওই কৃষকরা যারা দিন আনে দিন খায় এবং ওই কৃষকরা যারা ওই জিনিসটা বিক্রি করার পর তার স্ত্রী সন্তানদের মুখে দুমুঠো খাবার খাওয়ায়, তাদের ব্যবস্থা কি সরকার করতে পেরেছে? কে করবে এই ব্যবস্থা? তারা কি চুরি করে? তারা কি ডাকাতি করে? তাহলে তারা কিভাবে তাদের দিনগুলো একের পর এক পার করবে? সরকারের কোনো উদ্যোগ নেই। আমাদের এই সুশীলদের কোনো চিন্তা নেই। এখন টকশোতে শুধু চেতনা চেতনা চেতনা, অথচ টকশোতে এই কথাটা বলার উচিত ছিল যে সাধারণ জনগণ কি করবে। এই যে ঢাকায় দেখেন বাইক রাইডার যারা শেয়ার করে, ওই লোকগুলো হাহাকার, বলছে ভাই তেলের যন্ত্রণায় তেল নাই, বাইক নিয়ে বসে আছি, কিছু কিনতে পারতেছে না, ইনকাম নাই। সরকার কি কোনো ব্যবস্থা করতে পেরেছে? পারেনি। তাহলে এই যে কৃষক সমাজেরা আছে, যারা যারা তাদের এসব কাঁচামাল বিক্রি করার পর ওই টাকা দিয়ে তাদের ফ্যামিলি চালায়, এদের দিকে সরকার বা আমাদের কোনো নজর নেই। কারণ তারা গরিব মানুষ, তারা প্রতিবাদ করতে চায় না, তারা নিরক্ষর, তাদের কথা শোনার ধৈর্য আমাদের নেই। এই লোকগুলো যারা এসব জিনিস বিক্রি করার মাধ্যমে দিনকে দিন চালায়, তাহলে এই লোকগুলো যখন পরের দিন ধরুন তারা পটল বিক্রি করবে, তাহলে পটল আগে যদি কেজিতে 10 টাকা করে বিক্রি হতো, এখন যখন তারা বাজারে এসব নিয়ে যাবে তখন দালাল সিন্ডিকেট তৈরি করবে। তারা বলবে যে সমস্ত গাড়ি চলাচল বন্ধ, এখন এগুলো তো নেওয়া যাচ্ছে না, কেউ তো নিতে যাচ্ছে না, বা এগুলো তো আমরা নিতে পারছি না, ঠিক আছে তোমার জিনিসগুলো দাও, তোমাকে কেজিতে 2 টাকা করে দেবো। তাহলে এখন ওই কৃষকরা তো নিরুপায়, কারণ ও এতগুলো পটল সে রাখবে কোথায়? বাধ্য হয়ে 2 টাকায় বিক্রি করতে হয়, না হলে তো বিক্রি করতে না পারলে তো ওগুলো পচে যাবে, কিছু না কিছু অন্তত টাকা তো পাবে। তাহলে এই যে পটল আবাদ করতে এই কৃষকরা দিন পর দিন সারা দিন কি পরিমাণ এই রোদ্রে খাটে আমি তো জানি ভাই, আমি তো কৃষক সমাজের একজন সন্তান, আমি তো ঘুরে ঘুরে দেখি, জানি কি পরিমাণ কষ্ট করে। তাহলে এই যে কষ্ট করে যে তারা কৃষিকাজটা উৎপন্ন করলো, কীটনাশক আছে, পানি আছে, কত তাদের খরচ আছে, তাদের ফ্যামিলিকে দিন শেষে কি দেবে বলেন? ওই পরিবারে কি সন্তানরা আছে না? তারা কি চায় না যে মাছ মাংস খেতে? তাদের সন্তানরা কি এটা ভালো যায়, কি পড়াশোনার সুযোগ পাবে না? বা কেউ যদি অসুস্থ হয়ে যায় তার চিকিৎসা ব্যবস্থা কি করবে? সরকারের কোনো উদ্যোগ আছে? এগুলো নেই। এই হচ্ছে আমাদের দেশ। আমাদের সুশীলদের কোনো চিন্তা ভাবনাই নেই। আমরা সবসময় শুধু নিজেদের চিন্তাটা করি, আমরা নিজেরা চুরি ডাকাতি করি, সুশীল সাজি, কিন্তু যারা সাধারণ মানুষ, যারা চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, যারা সৎ উপায়ে জীবনযাপন করে, তাদের জীবনকে আমরা দিনকে দিন আরো বিপর্যস্ত করে তুলি। ইয়েস, আমরাই হচ্ছে সেই সুশীল শ্রেণী মানুষ। আমাদের শোষণ করেই হচ্ছে আমাদের স্বভাবটা। সারা জীবন এরা শোষকই ছিল, এরা কখনোই সেবক হতে পারেনি। আমাদের দেশের রাজনীতিবিদরা বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারী আমলাদের বলেন, সবাই শোষক, বুঝছেন? সবাই শোষক, সবাই শোষক। একটারও মাথায় চিন্তা ভাবনা নেই যে ওই অঞ্চলের কৃষকদের জন্য আমি কি করব, ওই অঞ্চলের সাধারণ মানুষের জন্য আমি কি করব। এই জন্য আমাদের দেশের পরিবর্তন হয়নি। আমাদের দেশের সব থেকে বড় কালপ্রিট হচ্ছে এই সরকারি আমলারা। এদের মনে দেশপ্রেম বলতে কিচ্ছু নেই। এদের শুধু চিন্তা ভাবনা যে কিভাবে টাকা ইনকাম করব, কিভাবে কই ফ্ল্যাট কিনবো, বউ কিনে কোথায় হানিমুন যাব, শুধু এগুলো বলতে গেলে ভাই অনেক বলা যায়। এই জন্যই আমাদের দেশে পরিবর্তন নেই। আফসোস লাগে জানেন, কারণ আমি তো গ্রাম থেকে উঠে আসা ছেলে, এসব কৃষকদের জন্য খুব কষ্ট হয়, খুব জ্বালা করে, কিন্তু আমি নিরুপায়। যদি কিছু করার থাকতো আমি করতাম।